বার্থডে টু ইউ। নিবা এ বাটো আইতে জুগা 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 ওতি রে ये देख कुकुटा भाभी तो रे না কই বলে শুভ জন্মদিন প্রিয় বর। তো আজকে আমি মানে শুরু করছি ব্লগটা আমার বরকে উইশ করে। তো যাই হোক, ডেটটা ছিল 18ই আগস্ট। প্রত্যেকবার শ্রাবণ মাস পড়তো, কিন্তু এবার জানি না ভাদ্র মাসে 1 তারিখ কেন পড়লো। ও উল্টট পাল্টট হয়েই থাকে আর কি। তো যাই হোক, আমার বুনু দুজন এসেছে আগের দিন, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বুনু ছোটো বুনুটা উঠে চলে গেল ব্রাশ করতে, আর এদিকে হচ্ছে আমার ছাগল পঙ্গপালের মানে বংশধর জানো তো। তো ওরা এখন হচ্ছে যুদ্ধ মাকা শুরু করে দিয়েছে, খেতে দিয়েছি। তার সাথে পাখিও রয়েছে, ঘুঘু রয়েছে দুটো, পাখি রয়েছে দুটো, ছাগল ছানারা রয়েছে। ছাগল তো জানোই তোমরা আমার বাড়িতে কি কি রয়েছে। তার মধ্যে তো আমাদের আরও দুটো চুই রয়েছে, তার মধ্যে আবার এদিকে রয়েছে টমি। সকলকে ধাপে ধাপে খাবার দিয়ে দিলাম, সকালের যা কাজ থাকে, কারণ এদের পেট না ভরা পর্যন্ত এরা কিন্তু ঘর থেকে মানে বাড়ি থেকে বেরোবে না। তো যাই হোক, শুভ সকাল সকলকে। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আমার বরকে উইশ করতে ভুলো না কিন্তু। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের দিনটি শুরু করছি অনেকটা মানে বুক ভরা ভালোবাসা, মানে কি বলবো, মাথা ভরা টেনশন, তার সাথে রয়েছে হচ্ছে অনেকটা আশা নিয়ে। তো কালকে যে আমরা পুজো বাড়িতে গিয়েছিলাম, মানে মনসা পুজোয় এক জেঠি শাশুড়ির বাড়িতে, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে একটা সমস্যার মধ্যে ছিলাম। তার মধ্যে পুজো বাড়িতে ভালোই ব্যস্ত ছিলাম, অনেক নিমন্ত্রণ ছিল, তো এ কারণেই। আর মনসা পুজোর আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে দিতে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি নীল শাড়িটা পরে গেছিলাম, আর আমার ঘাড়ে যে শাড়িটা এখন দেখতে পাচ্ছ সেই শাড়িটা কিন্তু পরে গেছে আমার একটা বোন, যেহেতু বিবাহিত বোন, তা শাড়ি পরে গেছে। তো যাই হোক, এইগুলো কালকে রাত্রেবেলায় ধুয়ে রেখেছি, জল ঝরার জন্য বারান্দার তারে মানে মেলে দিয়েছি। আর এখন হচ্ছে রোদ উঠেছে যেহেতু সকাল সকাল, এগুলো একটু মেলে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আর রইলো বাকি কথা। তো যাই হোক, অনেকটা গাফিলতি করে রেখেছি মনের মধ্যে যে আজকে এটা করব ওটা করব, কিন্তু বরকে বলবো না, যাকে বলে সারপ্রাইজ তোমাদের ভাষায়। তো যাই হোক, আমি জানি না কতটা কি করতে পারবো, তবে মন থেকে ভগবানের কাছে একটা জিনিস চাইবো, যে ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা জীবন আমার পাশে এরকম করে থাকুক, এইটুকুই চাইবো। এবং আমার যে বাকি আয়ুটুকু আছে সেটুকু যেন তাকে দিয়ে দেয় ভগবান। আর তাকে জীবনসঙ্গী হিসেবে আমি যতটা নিজেকে লাকি মনে করি, সেম কিন্তু আমার বড়। তো যাই হোক, এই কথা নিয়ে আর এগোচ্ছি না। এখানে হচ্ছে আমার মেয়েকে নিয়ে বুনু খেলছে, আর আমি চা করেছি, সঙ্গে রুটি রয়েছে, আরও বিস্কিট রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, তাইলে কিন্তু বুঝতে পারবে। সাথে মেয়ের খাবারটাও রেডি করলাম, মানে ওকে এখন হচ্ছে দুধ খাওয়াবো, আর তার সাথে হচ্ছে রুটি দেব। তো যাই হোক, চানাচুর রয়েছে, সেটাও প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি, সকলে মিলে সব কিছু। আজকে একটু অনেক দিন পর এরকমভাবে চা খাচ্ছি। প্রত্যেক দিন তো একা একাই বানিয়ে একা একাই খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকে একটু অন্যরকম, বেশ ভালোই লাগে বলো এরকমভাবে। তো বোন বলতে হচ্ছে ভাদর কাটানি, ভাদ্র মাস পড়ে গেছে। আমি কিন্তু বিয়ের পরে একবারও ভাদর কাটানি যেতে পারিনি। আমাকে আমার মুখ দেখার মতন সেরকম কেউই নেই আমার বর ছাড়া, তো সেরকম। আর মনে করে যার বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুর রয়েছে, তাদের কিন্তু বৌমাদের ভাদর কাটানি আমাদের মধ্যে বাপের বাড়িতে দিয়ে আসে বা অন্য কোথাও দিয়ে আসে। তো বুনু আমাদের বাড়িতে এসেছে, এটা কিন্তু আমার নিজের বোন নয়, ভেবো না যে কিছুদিন আগে আমার নিজের বোনের বিয়ে হলো সে কিন্তু না, এটা আমার অন্য একটা বুনু। তো আজকে আমি হচ্ছে 5 রকমের ভাজি করব, বেগুন ভাজি, তারপরে হচ্ছে কি বলে চিচিঙ্গে ভাজি, করলা ভাজি, বকফুলের বড়া, সাথে হচ্ছে আলু ভাজি, পটল ভাজি, এগুলোই করব। আর একটা হচ্ছে পাতা শাক রান্না করব, যেটা পুঁই শাক, আর সঙ্গে ডাল। মানে আজকে যা রান্না করব সব নিরামিষ, যেহেতু মনসা পুজো রয়েছে রাত্রেবেলা আরও একটা। সঙ্গে কিন্তু বরের জন্য একটুখানি পুজোও দিয়ে নিয়েছি বাড়ির সব দেবদেবী পরের। আর সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে তোড়জোড়, সারাদিন কোনো ব্লগ করতে পারিনি। রাত 7টার দিকে পুজো বাড়িতে গেছিলাম, 9টার দিকে এসে বরের জন্য সারপ্রাইজটা রেডি করলাম, কিন্তু বর মানে সারপ্রাইজ পেয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা।
তো ও কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্যেই ছিল, যত কাজের মধ্যে ছিল, আর ওইসব একদমই পছন্দ করে না, ওর নাকি লজ্জা লাগে। তো আমার সাথে ওর সম্পর্ক যতদিন রিলেশনে আর কি, রিলেশনটা আমি কিন্তু সেই 8 বছর ধরে টুকিটাকি করে একটু একটু করে পালন করেছি। তো এবছর কেন করব না সেটাই আর কি বলছি। তো এর আগের বছরও কিন্তু আমি করেছিলাম বিয়ের প্রথম বছরে। তো যাই হোক, যেটাতে আমি মানে তোমাদের দেখাচ্ছি সেই কেকটা অর্ডার করা হয়েছে, আর সেই কেকটাই কিন্তু আনার কথা হয়েছে, সেই কেকের টাকাই দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে গড়বড় হয়ে কেকটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এই কেকটা অতটাও খেতে ভালো নয়, আর দেখতে তো ভালো নয়ই, আমার পছন্দ হয়নি, আর খেতেও কেকটা ভালো নয়। মানে পরের দিন তো একটুও খেতে পারিনি, থাকেইনি, নষ্ট হয়ে গেছে পুরো। কতদিনের বানানো কেক কে জানে। তো যাই হোক, এরকমভাবেই আর কিছু করার নেই, যেহেতু চলে এসেছে অনেক দূর থেকে কেকটা। কেক লাগলে জানাতে কি গেছে না একবার কত কেকটা কেমন হবে খাইতে? কেমন হবে ভিতরে চলে গেছে, বেশি দেখান না, ভিতরে চলে যাবে আরো ছাওড়া। বার্থডে বার্থডে দিয়ে কাজ করেছেন, তোমার মানছি। মুখটা নে বাড়তে টাকা 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 কালকে ভাইরাল হবে, টাকা টাকা। হ্যাঁ কি আবার গাইলে 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 করিস? আরে এমন করে দিছেন কেকের ভিতরে ঢুকে দিছেন, এটা কোনো কাজ হলো? সত্যি কথা বলতে পুজো বাড়ি থেকে এসে মেয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, আর এক প্যাকেট বেলুন আনা হয়েছে যেগুলো ফোলানো হয়নি সময়ের অভাবে। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে তখন, আর কাউকে ডাকতেও পারিনি। আমরা যে পুজো বাড়িতে নিমন্ত্রণের ওখানে যে গেছিলাম পুজো বাড়িতে, তো ওখান থেকে ওর দুটো বন্ধু ছিল, আমার এক ভাইস্তা ছিল মানে ভাসুরের ছেলে, তো ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। জাস্ট এইটুকুই, পাশে বাড়ি নননের মেয়ে ছিল, আর আমরা যে বাড়িতে বুনু দুজন, আমি, তোমাদের দাদাভাই, মেয়ে, এই আর কি, আর কেউ ছিল না। তো যাই হোক, মেয়েকে নিয়ে আমি একটু দূরেই ছিলাম, কারণ হচ্ছে ক্রিম থেকে বা পার্টি স্প্রে, বেলুনের শব্দ, এসব থেকে একটু মেয়েকে আমি দূরেই রেখেছিলাম। আর ওর পাশে যখন ও কেক কাটছিল তখন আমরা কেউই ছিলাম না, সবাই একটু দূরেই ছিলাম। আর যেহেতু পার্টি স্প্রে দিয়ে একটু দুষ্টুমি করা হয়েছে আমার ভাসুরের ছেলে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, সবটা মানে চটপট ডেকোরেশন, কোনো কিছু ছিল না। আর কোনো কিছু আগের থেকে প্ল্যানিং হলে কোনো কিছু আনা হতো, বা পায়েসটা যে একটু রান্না করা যেত, বা দু একজনকে ডাকা যেত, কিন্তু সেরকমটা কোনোটাই করতে পারিনি। এর আগে যেমন হচ্ছে একটা বিরিয়ানি পার্টি দিয়েছিলাম সবাইকে, কিন্তু এবছর কিছুই হলো না, কারণ সামনে হচ্ছে আমার বার্থডে আসছে, আমার মেয়ের আসছে। তো তখন দেখা যাক, যদি ভগবান ভালো রাখে তাই তখন করবো। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো। যখন মনে করো আমাদের রিলেশনের প্রায় হচ্ছে 11 বছর, মানে ধরতে গেলে আমাদের দুজনের পরিচয়, আর 8 বছর আমাদের রিলেশনের পর আমরা বিয়ে করেছি, মানে ওই 9-10 বছর এরকম ব্যাপার একটা। আমি কিন্তু অনেক ছোট থেকে ওর সাথে পরিচিত ছিল, আর আস্তে আস্তে তো তখন রিলেশনে পরিণত হয়, মানে বেস্ট ফ্রেন্ড ছিল, তারপরে তো মনে করো বয়ফ্রেন্ডে পরিণত হয়েছে, তারপরে তো বর। তো যাই হোক, সে গল্পে অন্যদিন তোমাদেরকে শোনাবো। আর অনেক জমিয়ে 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 আমি যতটা পারি চুপি চাপে এখানে ওখানে আগে আমি ওর সেলিব্রেশনটা করেছিলাম 2-1 বন্ধু বান্ধব নিয়ে। অনেকে তোমরা ভিডিও মানে ছবি পোস্ট দেখেই ফেলেছো হয়তো। আর এখন মনে করো ওর কিছু টাকা পয়সা হাত খরচা, বা মানে আমি টুকিটাকি 10 টাকা 20 টাকা করে জমিয়ে জমিয়ে, আর আমার না স্যালারিটাও অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে। আগে যে স্যালারিটা আমি পেতাম সেটা এখন পাই না। তো সে কারণেই হচ্ছে মেন সমস্যাটা, কারণ হচ্ছে এখন তো আমি কাজ করা বন্ধ করে দিয়েছি, তাই স্যালারিটাও আমার অ্যাকাউন্টে আর ঢোকে না। তো আবার অ্যাফিডেভিট করতে হবে, আমার অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে, তাইলে আমি আবার নতুন করে স্যালারি পাবো 2-1-এর মধ্যেই হয়তো। তো এই কারণে একটু অভাবটাও বেশি পড়ে গেছে আমার। তো সে কারণে সেরকমভাবে কিছু করতে পারিনি, শুধু কেকটা আর এনেই শুধু ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। কেন এই বছরটা হবে না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বর, তুমি আমার ব্লগটা দেখবে আমি জানি। তো মেন বার্থডে টু ইউ নিবা এ বার্থডে বয় জুগা 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 ওতি রে কাটো এ বার্থডে বয় তো
বাড়ি থেকে তো আমি অ্যাকচুয়ালি আগেবার তো অনেক আলসাল দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাজার করে নিয়ে এসেছিলাম টুকিটাকি, কিন্তু এবার তো বেরোতে পারিনি কারণ শরীরটাও না মানে মোটেও ভালো নেই। আমি নাক টানছি বারবার, সত্যি কথা। আমার এত সর্দি, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা শুরু হয়েছে। তো যাই হোক, আমি আমার একটা ভাগ্নের দ্বারাই বাজারটা করে নিয়ে এসেছি। ওই ময়নাগুড়ি গেছিলো তখন নিয়ে এসেছিলো ওই দিক থেকে, কিন্তু কেকটা না বললাম একদমই ভালো নেই, সত্যি কথা। মানে দেখতে তো ভালো লাগেনি, খেতেও ভালো লাগেনি। তো যাই হোক, এখানে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে। আর পার্টি স্প্রে তোমরা দেখতে পাচ্ছ, মানে একটুখানি আমার মাথায় শুধু পড়েছে, এইটুকুতেই আমার এত অ্যালার্জি হয়ে গেছে যেটা ধারণার বাইরে। আর কেকটার মধ্যেও আমার অ্যালার্জি লেগেছে। তো যাই হোক, একটুখানি হই হুল্লোড় করে সময়টা কাটালাম সবাই মিলে। আর বাকিদের তো বলতে পারিনি, জানি এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক কিছু বলবে। তো তাদেরকে বলছি আমাদের করার কোনো কিছুই ইচ্ছে মানে ও জানতোই না। আর আমার বর, আমি তার বউ। এবার এই অনেক বছর থেকেই আমি একটু একটু করে জমিয়ে ওর জন্মদিনটা পালন করি। এবছর যদি না করি তাহলে কেমন হয় বলো? আগে দূরের থেকে চুপিয়ে চাপিয়ে জমিয়ে লুকিয়ে চুপিয়ে করেছিলাম, আর এখন যদি বিয়ের পর ঘরে বউ হয়ে আসার পর যদি আমি সেলিব্রেশনটা করতে না পারি, ব্যাপারটা কেমন হয়ে যায়। তো যাই হোক, সে কারণেই হচ্ছে চেষ্টা করেছি একটুখানি করার। তো প্রিয় বর, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাকে অনেক ভালো রাখে, কারণ তোমার ভালোতেই আমি ভালো থাকবো। আর সারাটা জীবন যেন আমি তোমাকে এইভাবেই আমার পাশে পাই। তার থেকেও মেন কথা, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে আমার সাথেই দেখতে পাই, এইটুকুই ভগবানের কাছে আমার চাওয়া পাওয়া। আর সত্যি কথা বলতে, আমি তো জানি যে আমি পুজো তিথি বা কোনো অনুষ্ঠান আদিতে বা জন্মদিন বা বিবাহবার্ষিকীতে আমি আমার বরকে, আমার মেয়েকে আমি কোনো সেরকমভাবে গিফট করতে পারি না বা পারবো না। তো যখনই আমার হাতে টুকিটাকি মানে টাকা পয়সা হয়, যখনই আমার কাছে টাকা পয়সা হয়, আমি তখনই কিন্তু আমার বরকে, আমার মেয়েকে গিফট করে দেই। তো এর আগে একটা ভ্যাসলেট দিয়েছিলাম, আর তার আগের বছর আমার বরের জন্মদিনে আমি আমার বরকে সেই উপলক্ষে হচ্ছে অনেক আগে দিয়েছিলাম একটা রূপোর আংটি, পাথর মানে মুক্তার পাথর দিয়ে। তারপরে হচ্ছে পরের বছরে তো রূপোর ভ্যাসলেট দিয়েছিলাম। আর এবছরে হচ্ছে দিয়েছিলাম দুটো টি শার্ট, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মনে করো এই ইদানিং এই কয়েকদিনের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার বরকে নতুন করে পুজো স্পেশাল কি গিফট করছি। পুজো আসতে যদিও এখন অনেকটা লেট, কিন্তু পুজো স্পেশাল আমি গিফট করছি খুব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, তোমরাও দু একের মধ্যে দেখতে পাবে। আর রাত্রেবেলা তোমাদের দাদা ভাই মানে আমার বর তো ওর বার্থডে সেলিব্রেশন উপলক্ষে সকলকে হচ্ছে চাউমিন খাইয়েছে। আমরা খেতে চেয়েছি, ও নিয়ে এসেছে। তো যাই হোক, এটাই এখন হচ্ছে, আমরা তো পুজো বাড়িতে খিচুড়ি খেয়ে এসেছিলাম, এসে বার্থডে সেলিব্রেশনটা করেছি। তো তারপর হচ্ছে চাউমিন খাওয়া দাওয়া করলাম। আর দুপুরে তো 5 রকমের রান্না টান্না হয়েছিল, সেগুলো তো ছিলই, আর সেটাই রাতেরবেলাও খাওয়া হয়েছে। আর এখন কিন্তু সারাদিন মনে করো নিরামিষ চলেছিল, আর রাতের বেলা কিন্তু নিরামিষ আমরা ভঙ্গ করেছিলাম কেক টেক কাটার পরে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আমার ভালোবাসার মানুষগুলো দেখুক বা আমাকে একটুখানি সাপোর্ট করুক। তো যাই হোক বন্ধুরা, আজকে আর শরীরটাও ভালো লাগছে না, অনেকটা দূরত্ব হেঁটে গেছিলাম তো পুজো বাড়িতে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, আর আমার বরকে কিন্তু বার্থডে উইশটা করো। চলো টাটা।